বন্ধুরা, আমরা সকলেই সাধারণত পরিবারে জন্মগ্রহণ করি এবং সেখান থেকেই বেড়ে উঠি। পরিবারে আমাদের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকে। পরিবার এবং সমাজ থেকেই আমরা আমাদের সকল প্রকার সংস্কৃতি আয়ত্ত করি, যেমন আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের আচার আচরণ। এই সকল বিষয় আমরা আমাদের পরিবার এবং সমাজ থেকে আয়ত্ত করি। কিন্তু বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনো না কোনো পরিবারে তো জন্মগ্রহণ ঠিকই করে, কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে তাদের পরিবার ও সমাজ থেকে দূর করে দিয়েছে। তারা আমাদের মতো কোনো পরিবার বা সমাজে বেড়ে ওঠেনি। তারা বেড়ে উঠেছে প্রকৃতির অন্য এক সমাজ, অন্য এক ধরনের পরিবারে, যাদের কাছে না আছে কোনো ভাষা, না আছে কোনো তীক্ষ্ণ মেধাশক্তি, কিন্তু তবুও তারা বাড়িয়ে তুলেছে মানুষের মতো এত আধুনিক, এত তীক্ষ্ণ মেধাশক্তির প্রাণীকে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষ সম্পর্কে জানবো যারা মানুষের কাছে নয়, বরং লালিত হয়েছে প্রকৃতির অন্য প্রাণী দ্বারা। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তো 1 নম্বর অবস্থানে রয়েছে হাদরা। 20 শতকের দিকে একটা বাচ্চা সাহারা মরুভূমিতে তার পিতামাতার কাছ থেকে হারিয়ে যায়। একবার ভাবুন, সাহারার মতো মরুভূমিতে একটা 2 বছরের বাচ্চা একা বেঁচে কিভাবে থাকতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছুই চেয়েছিলেন। এই মেয়েটিকে এক প্রজাতির উট পাখি নিজেদের বাচ্চা মনে করে এবং তাকে অ্যাডাপ্ট করে নেয়। এটি খুবই আশ্চর্যজনক একটি ঘটনা ছিল, কারণ এই প্রজাতির উট পাখি সাধারণত কখনোই মানুষের কাছাকাছি আসে না। হাদরা নামের এই মেয়েটি তার এই অস্ট্রিচ বন্ধুদের সাথে পুরো 10 বছর কাটায় এবং তারপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এ সময় সে সেখানে নানা ধরনের ফলমূল এবং পাতাপুতি খেয়ে বেঁচেছিল। 2 নম্বর অবস্থানে রয়েছে রচম প্যাগিয়েং। কম্বোডিয়ার জঙ্গলে একজন গ্রামবাসী একটি মেয়েকে খুঁজে পায়, যে কোনো ভাষা বলতে পারছিল না। ওই মেয়েটি গ্রামবাসীদের খাবার চুরি করার চেষ্টা করছিল, আর গ্রামবাসীরা তাকে ধরে ফেলেছিল। এরপর খোঁজ করার পর জানা যায় যে সে একটি পাশের গ্রামের মেয়ে এবং 20 বছর আগে সে হারিয়ে গিয়েছিল, যখন তার বয়স 8 বছর ছিল। মনে করা হয় যে সে নানা ধরনের জীবজন্তুর সাথে বড় হয়েছে, তবে তার হাবভাব দেখে এটা মনে হচ্ছিল যে সে অধিকাংশ সময় বানরের মতো প্রাণীর সাথে বড় হয়েছে, কারণ সে কাপড় পরতে চাইতো না এবং বারবার পালানোর চেষ্টা করত, যার ফলে তার পরিবার তাকে লালন করতে অসফল হচ্ছিল। এরপর কয়েকবার চেষ্টা করার পর সে পালাতে সফল হয় এবং যার পর তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর হ্যাঁ বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি রিয়েল ঘটনা। এটি আপনি উইকিপিডিয়া অথবা গুগলে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তো 3 নম্বর অবস্থানে রয়েছে ম্যারিনা চ্যাপম্যান। ম্যারিনার বয়স যখন 5 বছর ছিল, তখন তাকে কলম্বিয়া অর্থাৎ তার বাড়ি থেকে কিডন্যাপ করা হয় এবং তাকে মারার জন্য তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সৌভাগ্যবশত ম্যারিনাকে চাপোচিন প্রজাতির বানরে অ্যাডপ্ট করে নেয়। এই প্রজাতির বানরগুলোকে খুবই হুঁশিয়ার মানা হয়। ম্যারিনা ওই সকল বানরের সাথে থেকে থেকে তাদের মতোই খাওয়া দাওয়া এবং চলাফেরা শিখে নিয়েছিল। এমনকি শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার কৌশলও মারিনা ওই সকল প্রাণীর কাছ থেকে শিখে নিয়েছিল। 5 বছর পর কিছু শিকারীর নজর মারিনার উপর পড়ে, আর তারা মারিনাকে সেখান থেকে নিয়ে আসে। আর এখন মারিনা ব্রিটেনে তার 2 সন্তানের সাথে থাকে। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে জন সেবুনিয়া। এই ঘটনাটি হচ্ছে ইউগান্ডা দেশে। যখন জন মাত্র 3 বছরের ছিল, তখন সে তার বাবাকে তার মাকে হত্যা করতে দেখে ফেলে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং জঙ্গলের দিকে পালিয়ে যায়, যেখানে তাকে গ্রিন ভ্যাবুপেট প্রজাতির এক ধরনের বানর অ্যাডপ্ট করে নেয়। জন 5 বছর পর্যন্ত ওই বানরগুলোর সাথে ছিল। একদিন গ্রামে থাকা একটি মেয়ে জনকে গাছপালার পিছনে লুকাতে দেখে নেয়, যার পর গ্রামবাসীরা মিলে জনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বানরেরা এ সকল চেষ্টার প্রখর প্রতিরোধ করে। তবে গ্রামবাসীরা জনকে কোনো মতে বাঁচিয়ে নেয় এবং কয়েক বছর যত্ন নেওয়ার পর জন আবার মানুষের মতো হয়ে ওঠে। তো 5 নম্বর অবস্থানে রয়েছে লোখা। 2007-এ রাশিয়ার কালুঙ্গা এলাকায় হাড়ভাঙা ঠান্ডায় গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে পাতা এবং ডালপালা তৈরি একটি ঝোপড়িতে একটি ছেলেকে পায়, যে জানোয়ারের মতো ব্যবহার করছিল। গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। সে কোনো কথা বলতে পারছিল না, সে শুধু দেখছিল এবং মানুষকে কামড়ানোর চেষ্টা করছিল। 10 বছরের এই ছেলেটিকে পুলিশ মহাফুল শহরের একটি হাসপাতালে ভর্তি করে এবং 24 ঘন্টার ভিতরে লোখা হাসপাতাল থেকে পালিয়ে যায়। মনে করা হয় লোখা অধিকাংশ সময় নেকড়েদের সাথে ছিল, কারণ তার শরীরের আকৃতি এবং চলাফেরা একদম নেকড়েদের মতোই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে।
এবং প্রতিনিয়ত এরকম আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।